হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ দেখাবো আমাদের এই খুলনা অঞ্চলের দিঘলিয়া অঞ্চলে এখন নতুন করে ধান লাগানো শুরু হয়েছে। এই বর্ষার সিজনের শেষের দিকে এই ধানগুলো লাগানো শুরু হয়। এই দেখেন কত সুন্দরভাবে লাগানোর পর পুনর এই ধানের বয়স 22 দিনের ধানের বয়স, এই অবস্থা। 22 দিন বয়সে ধান কালো হয়ে গেছে। এই ধানের আরও বয়স হবে, এখন সার মারার সময়, এখন সার মারে দিলে আরও পজিশন ভালো হয়ে যাবে ধানগুলো আরও। এই 22 দিন বয়সের ধান গাছে যদি সার মারা হয় তাহলে এই সার মারলে ধানের গাছ আরও ভালো হবে, আরও কালো হবে এবং গোছে মোটা হবে। এই অবস্থায় দেখছেন এই যে চিকন চিকন হয়েছে 22 দিনের বয়সে এই ধান গাছের আরও পজিশন আছে সামনে 1 মাস 1.5 মাস, অথচ 4 মাসে ধান কাটি কমপ্লিট হয়ে যাবে। এই 4 মাস বয়স পর্যন্ত এই ধানগুলো আস্তে আস্তে প্রসেসিং করে করে উঠবে। কেবল বয়স 22 দিন, এরপরে আরও তো দিন। বাংলাদেশ একটি কৃষিমাত্রিক দেশ। কৃষিমাত্রিক দেশ, এই দেশে খালি প্রচুর শাকসবজি, ফলমূল, ধান, পাট, গম এই ধরনের সব জিনিসের প্রচুর ফসল ফলে বাংলাদেশের মিষ্টি মাটি, যেখানে সব ফসলাদি ভালো হয়। বাংলাদেশের এই ফসলাদি অন্যান্য দেশেও রপ্তানি হয়। এক্ষেত্রে বাংলাদেশ উন্নত আছে, কিন্তু বাংলাদেশ ছোট দেশ, যার কারণে এই দেশের আয়তন খুব। দেশে জনসংখ্যা বেশি। এই জনসংখ্যা বেশির কারণে এই দেশে সব সময় সব রকম ফসল ফলানো সম্ভব না। আর বাংলাদেশের যত জনগণ আছে, এই জনগণের খাদ্য খাদ্য প্রোগ্রাম মেটানোর পরও কমতি পড়ে যায় বাংলাদেশে এরকমভাবে ফসল ফলে। তারপরেও বাংলাদেশের জনসংখ্যা বেশি, যার কারণে এই ফসলেও আমাদের হয় না। এই ফসলগুলো আরও পজিশন করে, আরও জায়গা করে, আরও ভালো করে ফলাইতে পারলে আসলে আমাদের দেশের চাহিদা কিছুটা মিটবে, আর অন্য দেশ থেকে রপ্তানি করানো লাগবে না। তা আমরা আরও বাইরের দেশে রপ্তানি করতে পারবো, এরকম অবস্থা আমাদের দেশের অবস্থা। তবে আমাদের কৃষি উপকরণ বর্তমানে খুব একটু উন্নত, কৃষি জমি টমি উন্নত আছে, কৃষি সার উন্নত আছে বাংলাদেশ। ধানের 22 দিনের বয়স, এই যদি ভালোভাবে পরিচর্যা করা হয় 4 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি ধান হয়ে যাবে। সেগুলো কাটবে, মাড়াই করবে, কৃষক ঘরে তুলবে, তারপরে বিক্রি করবে, খাবে, নিজস্ব কর্মে ব্যবহার করবে, বাইরে সরকারের কাছেও বিক্রি করতে পারবে বা বাইরের সবার কাছে বিক্রি করতে পারবে। এই ধানগুলো এরকম পজিশন দেখছেন, এই পাতলা পাতলা, কিন্তু এগুলো পরে একটা ভিডিও দেবো, তাতে দেখাবো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্ত।